আসলে আমরা মেহেরপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসেছিলাম। আমরা এখানে সার অভিযান এসেছিলাম কালকে। এসে আমরা এই দোকানটা কালকে পেয়েছি, যেখানে এনার কোনো সরকারি কোনো লাইসেন্স নেই এবং এনার দোকানে 29 বস্তা ডিএপি সরকারি সার এবং ইউরিয়া প্রায় আনুমানিক 90 বস্তা মতো পাওয়া গেছে। অবৈধভাবে সরকারি সার মজুত করে বিক্রি করায় 10,000 টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও 90 বস্তা ইউরিয়া ও 29 বস্তা ডিএপি সার ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা 5টার দিকে এই নির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার ভূমি, গাংনী ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন। জানা গেছে, মেহেরপুর জেলায় বেশ কিছুদিন ধরে সারের সংকট দেখা দিয়েছে, বিশেষ করে টিএসপি ও ডিএপি সারের। সরকার অনুমোদিত ডিলারের কাছে সার না থাকলেও অন্যান্য সার ব্যবসায়ীরা সার সংকটকে পুঁজি করে বেশি দামে সার বিক্রি করছে কৃষকদের কাছে। 11ই ডিসেম্বর বুধবার মেহেরপুর জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের কয়েকজন গাংনী উপজেলার করন্দি দিঘিরপাড়া এলাকার বিসমিল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফ আলীর গোডাউনে ইউরিয়া ও ডিএপি সার সহ অন্যান্য সার দেখে সন্দেহ হয়। পরে তাদের লাইসেন্স আছে কিনা জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি বিসমিল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফ আলী। পরে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় দোকান ও গোডাউনে সার জব্দ রাখা হয়। আজ 12ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ ঘটনাস্থলে আসে সহকারী কমিশনার ভূমি, গাংনী ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে স্থানীয়রা জড়ো হতে থাকে করন্দি দিঘিরপাড়ার বিসমিল্লা ট্রেডার্সের সামনে। লাইসেন্স ছাড়া সরকারি সার মজুদ ও বিক্রির দায়ে আশরাফ আলীর কাছ থেকে 10,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও তার গোডাউনে থাকা 90 বস্তা ইউরিয়া ও 29 বস্তা ডিএপি সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করার নির্দেশনা প্রদান করেন। সার নিয়ে যা জানালো বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন জীবন। আসলে আমরা মেহেরপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসেছিলাম। আমরা এখানে সার অভিযান এসেছিলাম কালকে। এসে আমরা এই দোকানটা কালকে পেয়েছি, যেখানে এনার কোনো সরকারি কোনো লাইসেন্স নেই এবং এনার দোকানে 29 বস্তা ডিএপি সরকারি সার এবং ইউরিয়া প্রায় আনুমানিক 90 বস্তা মতো পাওয়া গেছে। সতর্কতামূলকভাবে আজকে আমাদের এসিলেন্ট স্যার ওনাদের সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা এবং যে সারগুলো দোকানে আছে এগুলো ন্যায্য মূল্যে কাল শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে এলাকাবাসীর মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য উনি আদেশ দিয়ে গেছেন।